স্বামীর অবাধ্য স্ত্রী যত নেক আমল করুক আল্লাহ পাক তা কবুল করবেন না। বলে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। হারাম টাকা দিয়ে হজ করলেও হজ কবুল হয় না। হারাম টাকার জামা কাপড় পরে নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। হারাম টাকা দিয়ে মসজিদ বানাইলেও এটার নেকি পাওয়া যায় না। হারাম টাকা দিয়ে দান করলেও এর বদলা পাওয়া যায় না। এই হারামখোরের বংশের মধ্যে, সুদখোরের বংশে হাফেজ হবে না, আলেম হবে না, আল্লাহওয়ালা হবে না। পুরুষগণ মহিলাদের কথায় চলবে, মায়ের সাথে নাফরমানি করা হবে। যারা নাকি মালিকের ডিউটিতে ফাঁকি দিল তাদের নামাজ রোজা কবুল হবে না। যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, আলোচনার বিষয়বস্তু হইল 5 প্রকার মানুষের নামাজ রোজা হজ যাকাত দোয়া কবুল হয় না। কয় প্রকার মানুষ? একটু জোরে বলেন। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দোয়া করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 5 প্রকার মানুষের নামাজ রোজা দোয়া হজ যাকাত আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কি ভয়াবহ না? কি বলেন? 5 প্রকারের মধ্যে 1 নাম্বার হইল ওই সমস্ত মহিলারা যারা নাকি স্বামীর অবাধ্য। স্বামীর অবাধ্য স্ত্রী, সে যতই ইবাদত করুক, নামাজ পড়লো, রোজা রাখলো, দান সদকা করলো, দোয়া করলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্বামীর অবাধ্য স্ত্রী যত নেক আমল করুক আল্লাহ পাক তা কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন যাদের নামাজ রোজা হজ যাকাত দোয়া কবুল হয় না, 2 নাম্বার হইল যারা নাকি হারামের সাথে লিপ্ত। কিসের সাথে? হারাম খায়। আমি যে তেলাওয়াত করছি, মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। বান্দা, নেক আমল করার পূর্বে তুমি হালাল খাবার খাও। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে মুমিন। হে মুমিন ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের জন্য নেক আমল করার পূর্বের শর্ত হইল হালাল খানা খাইতে হবে। নামাজের পূর্বের শর্ত ওযু করতে হয়, পবিত্র হইতে হয়। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ সমস্ত নেক আমলের শর্ত হইল হালাল খাইতে হবে। হালালের সাথে যদি হারাম আসে, সুদ, ঘুষ, এতিমের মাল, এইগুলি যদি আসে, তাহলে কোনো ইবাদত, হারাম টাকা দিয়ে হজ করলেও হজ কবুল হয় না। হারাম টাকার জামা কাপড় পরে নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। হারাম টাকা দিয়ে মসজিদ বানাইলেও এটার নেকি পাওয়া যায় না। হারাম টাকা দিয়ে দান করলেও এর বদলা পাওয়া যায় না। এজন্য মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন ঈমানদার বান্দা বান্দীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথমে তোমরা কি করো? পবিত্র খাবার খাও, পবিত্র খানা খাও। পবিত্র খাবারের মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে মহান আল্লাহ পাক ঈমানের নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর অন্তরের ভিতরে যদি হালালের বদলা যদি হারাম আসে, তাহলে ঈমানের নূর নষ্ট হয়ে যাবে, আমলের শক্তি নষ্ট হয়ে যাবে। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 5 প্রকার মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দোয়া কবুল হয় না। কয় প্রকার মানুষের? 5 প্রকার মানুষের। এর মধ্যে 1 নাম্বার কি? যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্য। 2 নাম্বার কি? যারা হারাম খায়। হারাম খাইলে হারামখোরের ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না। অনেক আইটেমের ইফতার করলো হারাম মালের, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া খাইলো অনেক কিছু, কিন্তু আরেকজন হালাল টাকা দিয়া একটা খেজুর খাইলো আর 1 গ্লাস পানি খাইলো। মহান আল্লাহ পাক হালালের বরকতে ওই বান্দা বান্দির অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন। আর যদি হালালের পরিবর্তে যদি
হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, এতিমের মালের টাকা দিয়া যদি 14 প্রকারের ইফতার করলো, কত প্রকারের? 14 প্রকারের ইফতার করলো, 5 প্রকারের শরবত, এরপরে খাইতে খাইতে দেখা যায় অর্ধেকেই নষ্ট করলো, কিন্তু এই খাবারের দ্বারা তার কোনো ফজিলত হাসিল হবে না। এই জন্য 1 নাম্বার শর্ত হইল, নেক আমল কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, আগে হালাল খাইতে হবে। কুলু মিনাত তাইয়িবাত, হে বান্দা বান্দীগণ তোমরা পবিত্র খাবার খাও, ওয়া'মালু সালিহা, এরপরে যদি নেক আমল করো, আমি হালাল খাবারের মাধ্যমে আমি বান্দা বান্দির অন্তরের মধ্যে ঈমানের নূর দান করব। বলেন সুবহানাল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন। আমাদের সমাজে সুদ আছে না নাই? ঘরে ঘরে, কি বলেন? কিন্তু সুদের মারাত্মক, যে সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করা। এই সুদ আমাদের ঘরে ঘরে এনজিও কিস্তির মাধ্যমে ঢুকে গেছে, কথা ঠিক না ঠিক? কিন্তু এই আর হারামখোর, হারামের মধ্যে হারামে আরাম নাই। হারামে, একটু জোরে বলেন, হারামে কি আরাম আছে? হারামে আরাম নাই, হারামের ভিতরে অশান্তি। যে ব্যক্তি হারাম খাইলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতেই তার হায়াতের জিন্দেগিতেই 5টা মুসিবত তার উপর আক্রমণ করব। কয়টা মুসিবত? কয়টা মুসিবত আক্রমণ করব? 5টা মুসিবত। এর মধ্যে 1 নাম্বার হইলো মহান আল্লাহ পাক হারামখোরের হায়াতের বরকত উঠায় নেবেন। বলেন নাউজুবিল্লাহ। হায়াতের বরকত থাকবে না। 2 নাম্বার, যা কামাই করব, কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই। কোন দিক দিয়ে লক্ষ লক্ষ আসলো আর এই দিক দিয়ে আপনার লক্ষ লক্ষ চলে গেল। হারামখোরের হায়াতের মধ্যে বরকত নাই, কামাইয়ের মধ্যেও বরকত নাই। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন হারামখোরের বংশ সন্তান ভালো হবে না। হারাম যে খাইলো তার সন্তান আলেম হবে না। এই হারামখোরের বংশের মধ্যে, সুদখোরের বংশে হাফেজ হবে না, আলেম হবে না, আল্লাহওয়ালা হবে না। কথা ঠিক না বেঠিক? এটা কি আমার কথা? আল্লাহর রাসূল বলেন যে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তার 5টা মুসিবত দুনিয়াতেই আক্রমণ করব। এর মধ্যে 1 নাম্বার হায়াতের বরকত উঠায় নেওয়া হবে, 2 নাম্বার রিজিকের বরকত উঠায় নেওয়া হবে, 3 নাম্বার সন্তান নষ্ট হবে, 4 নাম্বার আল্লাহ পাক এই বংশের মধ্যে আলেম, হাফেজ, আলেম, আল্লাহওয়ালা হবে না, 5 নাম্বার ওই ব্যক্তির মৃত্যুর সময় অনেক কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। কয় প্রকার ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া কবুল হয় না? এর মধ্যে 1 নাম্বার স্বামীর অবাধ্য স্ত্রী, 2 নাম্বার হারামখোর, সুদখোর, ঘুষখোর, নিশাখোর, গাঞ্জাখোর, মদখোর, এবার ট্যাবলেটখোর, জুতার কষখোর। আছে না নাই? আমাদের সমাজে বর্তমানে এই নিশার মাধ্যমে আমাদের সমাজ নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে এইগুলি এরকম ভাবে চালু হবে। আল্লাহর রাসূল বলেন ইদাতুখিনাল ফাইউ দালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহি উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিক রিহান হামরাআন ওয়া জালজালাতান ওয়া মাসকান ওয়া কাযাফান ওয়া আয়াতিন তাতাবুআ কানিজামি কাদইন সালাকাহু ফাতাতাবুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন
কিয়ামতের পূর্বে 15টা গুনাহ যখন চালু হয়ে যাবে তখন তোমরা মনে করবা কিয়ামত কাছে না দূরে। কিয়ামত কয়টা গুনাহ চালু হবে? কথা বলেন না কেন? কয়টা গুনাহ? 15টা গুনাহ যখন চালু হয়ে যাবে তখন মনে করবা তোমরা কিয়ামতের একদম নিকটে চলে গেছো। এর মধ্যে 15টা গুনাহ হইল। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন ইদা তুখিদাল ফাইউদ ওয়ালান, যখন গনিমতের মাল, সরকারি মাল যখন লুটপাট হবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করা হবে। আমানতদারি থাকবে না, আমানতের খিয়ানত করা হবে। সকালে দিলে বিকালে নাই, বিকালে দিলে সকালে নাই, আমানতের খিয়ানত করা হবে। কথার আমানতের খিয়ানত করা হবে। আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার ইদা তুখিদাল ফাইউদ ওয়ালাম, গনিমতের মাল লুটপাট করা হবে। 2 নাম্বার, আমানতের খিয়ানত করা হবে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। কথা ঠিক না বেঠিক? যাকাত দেওয়াকে জরিমানা মনে করা হবে। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনি শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে। দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাবে, এর একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, যদিও দ্বীন শিক্ষা করে, লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখলো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। লিগাইরিদ দ্বীন, দ্বীন শিক্ষা করলো আখিরাতের উদ্দেশ্যে না, দ্বীন হাসিল করার জন্য, দুনিয়া হাসিলের জন্য দ্বীনি শিক্ষা গ্রহণ করলো। বর্তমানে আমাদের সমাজে দ্বীনি শিক্ষা, এলেমের শিক্ষার অবস্থাটা মোটামুটি এরকম না? কি বলেন? কয়টা গেল? ইদা তুখিদাল ফাইউদ ওয়ালান ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। 5 নাম্বার, ওয়া আতা আর রাজুলু, পুরুষগণ মহিলাদের কথায় চলবে। পুরুষগণ কার কথায় চলে? ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মায়ের সাথে নাফরমানি করা হবে। হইতেছে না? হয় না? ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, আল্লাহর রাসূল বলেন ওয়া আদনা সাদিকাহু, বন্ধু হবে আপন। ওয়া আক্কা আবাহু, বাবা হবে পর। বন্ধু ডাকতেছে একদিকে আর বাবা ডাকতেছে আরেক দিক দিয়ে। এখন সন্তান আপনার দিকে যাবে না বন্ধুর ডাকে সাড়া দিবে? কোন দিকে ডাক দিল? বন্ধুর দিকে। এই অবস্থা আসবে না আসছে? হ্যাঁ, আইসা গেছে। ওয়াদনা সাদিকাহু ওয়াকসু আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি গল্প গুজব, এমনকি গান বাজনা চালু হবে। কোথায়? একটু জোরে বলেন। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গান বাজনা, দুনিয়াবি গল্প গুজব, এমনকি মারামারি, হানাহানি, ধাক্কাধাক্কি শুরু হবে। এই হাদিস আল্লাহর রাসূল যখন বর্ণনা করছিলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কি করে সম্ভব? কিন্তু গান আমরা পকেটে নিয়ে মসজিদে ঢুকি কি ঢুকি না? নামাজের মধ্যে গান বাজে কি বাজে না? হ্যাঁ, ঝগড়া ফাসাদ হয় কি হয় না? মারামারি, কুনাকুনি মসজিদের ভিতরে যখন শুরু হয়ে যাবে, মনে করবা এটাও কিয়ামতের একটা আলামত। শুরু হয়েছে না হবে? একটু জোরে বলেন। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গান বাজনার আওয়াজ ঢুকবে, মারামারি ঝগড়া ফাসাদ শুরু হবে, হয়ে গেছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহর নবী বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের লিডার সর্দার হবে ফাসিক ব্যক্তি। ভালো ব্যক্তি না দামি ব্যক্তি? কম দামি ব্যক্তি না দামি? সমাজের লিডার সর্দার হবে ফাসিক। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের গ্রামের লিডার সর্দার হবে ফাসিক। আমার কথা না আমার বাবার কথা? কার কথা? আল্লাহর রাসূলের কথা।
সমাজের ফাসেক ফুজ্জাররা সমাজের নেতৃত্ব দিবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম। আল্লাহর নবী বলেন দেশের লিডার হবে, দেশের লিডার একটা তো হলো সমাজের লিডার সর্দার, আর একটা হলো দেশের লিডার সর্দার। দেশ পরিচালনা যারা থাকবে, দেশের হর্তাকর্তা যারা হবে, আল্লাহর রাসূল বলেন তারা হইল সুর গুন্ডা বদমাইশ, তারা হবে দেশ পরিচালক। কথা ঠিক না বেটি? দেখছেন তো এখন এক সুরেরও কোনো ইয়া নাই, সব সুর ফলনো। কথা ঠিক না বেটি? একটা মানুষ পাওয়া গেল না, একজন পাওয়া গেল না যে দিনদার, না মাশাআল্লাহ ভালোই, কিন্তু দেখা গেল যে সব সুরে সুরে। আল্লাহ রাসূল বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। তাদেরকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে। আল্লাহর রাসূল বলেন তার জুলুম অত্যাচারের ভয়ে, তার সম্মানের জন্য না, তাকে সালাম দিব সম্মান করব, এটা কি তার সম্মানের জন্য? তার জুলুম থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য তাকে সম্মান করব, সারসার করব। আল্লাহর রাসূল বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু। গান বাজনা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র মানে বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে গেছে না যাবে? বেড়ে গেছে। নায়ক নায়িকা, গান বাজনা, ঢোল বাদ্য এগুলি বেড়ে যাবে, বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন ওকরিমার রাজুল মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফু ওয়া শুরিবাতিল খুমুর। এই যে আমার যে কথা যে বলছিলাম যে যাদের নামাজ রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, যাদের দোয়া কবুল হবে না, হারামখোর, এই হারামখোরের মধ্যে সুদখোর, ঘুষখোর, নিশাখোর, এবার ট্যাবলেটখোর, জুতার কষখোর আছে না নাই? এদের নতুন আরেকটা নাম বানাইছে, এদের নাম দিচ্ছে ডাইল। এদের নাম কি? নাম হইলো কি? নাম কি? ডাইল। ডাইল করলে মনে হবে এই ডাইলেই আর কি, নামাজ কেলার ডাইল। কিন্তু আসলে যে এটা আসল কোন ডাইল, এটা হেরা তো ইশারা ঠিকই আছে। আমি গেছি একদিন এই গাড়ির লাগিন স্ট্যান্ডে, তখন কথাবার্তা ঠিকঠাক, আরেকজনে হুজুরের না যে, আমি কি হয়েছে, ডাইল খায়। আমি বলছি ডাইল খাওয়া তো অসুবিধা নাই, আমরাও খাই। পরে হুজুর এই ডাইল না, এটা হলো এই ডাইল। পরে তো বুঝলাম রে, এটার নাম দেখা যা, নাম বদলাই আছে আর কি, বুঝছেন না? আল্লাহর রাসূল বলেন যত ধরনের নিশা আছে, নিশাখোর, ঘুষখোর, সুদখোর, যত কুর আছে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের ইবাদত কবুল করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার ব্যক্তির নামাজ রোজা কবুল হয় না? 5 প্রকারের মধ্যে কয় প্রকার গেছে? কয় প্রকার? 2 প্রকার গেল। এক প্রকার স্বামীর অবাধ্য স্ত্রী, তাদের নামাজ রোজা দোয়া কবুল হয় না। 2 নাম্বার হারামখোরের দোয়া, নামাজ রোজা কবুল হয় না। 3 নাম্বার হইল যারা নাকি মালিকের কাজে ফাঁকি দেয়। কার কাজে ফাঁকি দিল? মালিকের কাজে ফাঁকি দিল, ফাঁকি দিয়ে নামাজ পড়লো। সরকারের কাজে ফাঁকি দিল। এরকম সরকারের কর্মচারী আছে না নাই, যে তার 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির মধ্যে 1 ঘন্টা করে বা আধা ঘন্টা করলো, ডিউটি না করেই সই করলো, আছে না নাই? তো যারা নাকি মালিকের ডিউটিতে ফাঁকি দিল, তাদের নামাজ রোজা কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার গেছে? 3 প্রকার। 4 নাম্বার হইল আল্লাহর রাসূল বলেন যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যাদের দোয়া কবুল হয় না, তারা হইল মা বাবার অবাধ্য সন্তানের নামাজ রোজা কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, যত ইবাদত করুক, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে,
আল্লাহর রাসূল বলেন, মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল করেন না মহান আল্লাহ পাক। এক ব্যক্তি কানায় কাবাতে তওয়াফ করে। কোন জায়গা তওয়াফ করে? কানায় কাবা তওয়াফ করতেছে, কিন্তু তার মনের মধ্যে কোনো শান্তি নাই, অস্থিরতা, অশান্তি। হ্যাঁ, কিন্তু তার মনে মনে প্রশ্ন, আমি সর্ব উত্তম জায়গা তওয়াফ করতেছি, কিন্তু আমার মনের ভিতরে কেন শান্তি নাই, অস্থিরতা কেন? এর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আসতেছে, ওনার কাছে গিয়া বলতেছে যে হুজুর, আমি কানায় কাবা তওয়াফ করতেছি, কিন্তু আমার মনের মধ্যে কেন জানি অস্থিরতা বাড়তেছে, আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, এটার কারণ কি? আল্লাহর ওলি বলেন, যতগুলি কারণ, কানায় কাবা তওয়াফ করতেছো, তোমার অন্তর শান্তি হওয়ার কথা, অন্তরে শান্তি পাওয়ার কথা। কানায় কাবা তওয়াফ করতেছো, তোমার অন্তরের মধ্যে শান্তি নাই, অন্তরের মধ্যে ছটফট করতেছে, তাহলে বোঝা যায় এর পিছনে বড় ধরনের কোনো কারণ আছে না নাই? আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, হে যুবক, তোমার মা বাবার সাথে যোগাযোগ আসেনি? বলতেছে যে আজকে 15 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নাই। 15 বছর পর্যন্ত? কত বছর? 15 বছর পর্যন্ত আমার মা বাবার সাথে যোগাযোগ নাই। আল্লাহর ওলি বলেন, তোমার মা বাবার সাথে যোগাযোগ না থাকার কারণে তোমার কোনো ইবাদত কবুল হইতেছে না। ইবাদত কবুল না হওয়ার কারণে তোমার অন্তরের মধ্যে শান্তি পাইতেছ না। ইবাদত কবুল না হওয়ার কারণে কানায় কাবা তওয়াফ করতেছো, কিন্তু মহান আল্লাহ পাক তোমার অন্তরে শান্তি দিতেছেন না। বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক, নওজোয়ান যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। 15 বছর পর দেশের বাড়িতে আসলো, আর মা বাবার সাথে যোগাযোগ না হওয়ার কারণ হইল তার বিবি। যোগাযোগ না হওয়ার কারণ, যোগাযোগ না হওয়ার কারণ কি? অনেকেই বিবির সল্লাত করিয়া মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে, এরকম আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ কয়, হ্যাঁ আরো কয় কি, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আরো গান গায়, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। ওরে একজন মুরব্বী ধমক দেখো, কিরে কস কি বেয়াদব, কসাসা কি কইন, তুই যে কইলে যে মা মরলে মা পাওয়া যায়, ওই যে আমার মা মারা গেছে, পরে এলাকার প্রতিবেশী মহিলারা আয়া কইতেছে যে বাবা কান্দো না, কানলে কি হইব, দুনিয়াতে তো আমরা কেউই থাকতাম না, কিন্তু তোমার মা মরছে, কি হয়েছে, আমরা তো আছি। কি বলেন? আমরা তো আছি। আমার সান্ত্বনা দিয়ে গেছে। কিছুদিন পরে আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে প্রতিবেশী চাচারা আইছে, আয় আমার সান্ত্বনা দে, বাবা রে কান্দিস না, দুনিয়াতে তো কেউ থাকবো না, সবারই মরতে হবে, কিন্তু তোমার বাবা মরছে, কি হয়েছে, আমরা তো আছি। এরপরে কিছুদিন পরে আমার বউ মরছে, কিন্তু এলাকার কোন মহিলারা কইল না তোমার বউ মরছে, কি হয়েছে, আমরা তো আছি। এই হ্যাঁ গান বানাইছে যে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে, বলে নাউজুবিল্লাহ, বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু মা বাবা মারা গেলে মা বাবা, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল বলেন, যার মা বাবা অসন্তুষ্ট যে সন্তানের প্রতি, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, এমনকি শবে বরাতের ইবাদত, শবে কদরের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কয় প্রকার ব্যক্তির নামাজ রোজা কবুল হয় না? এর মধ্যে 1 নাম্বার স্বামীর অবাধ্য স্ত্রী, 2 নাম্বার হারামখোর, হারামের সাথে যারা জড়িত, 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন যে নাকি মালিকের কাজে ফাঁকি দিল, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। 4 নাম্বার যে নাকি মা বাবার অবাধ্য সন্তান। আমরা কি অবাধ্য থাকবো না বাধ্য থাকবো? দুনিয়াতে যদি কেউ লাভবান হইতে চায়, তাহলে 1 নাম্বার হইল মা বাবার সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ।
কিসমতে মাদার ফেদার কুন সুবহে শাম, কিসমতে মাদার ফেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। কিসমতে মাদার ফেদার কুন ইখতিয়ার, তশফি আজমাল দৌলতে বখতিয়ার। জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মহান আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে এই দুনিয়ার মধ্যে মাল দৌলত দিয়া তাকে ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসমতে মাদার ফেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। কবি বলেন, মা বাবার কিসমতের চাইতে উত্তম কোন নেক আমল এই দু আলমের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মা বাবাকে সন্তুষ্ট করা, মা বাবার অবাধ্য না হওয়া। আমরা কেউ মা বাবার অবাধ্য হইব না, কথা ঠিক না ঠিক? মা বাবার যদি অসন্তুষ্ট থাকে, মা বাবার কাছে মাপ চাইব। আর মাপ চাইলে মা বাবা সন্তানের যত বড় অন্যায় হোক, মা বাবা সন্তানের অন্যায় মাফ করে দেন, কথা ঠিক না ঠিক? 5 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া কবুল হয় না। কিন্তু আমাদের সমাজে আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারীর সংখ্যা আছে না নাই? যে ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। আল্লাহর রাসূল বলেন, প্রতিবেশীর সাথে যার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে যাদের সম্পর্ক নাই, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক নাই, মুসলমান ভাই বোনের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহর রাসূল বলেন তারা মুমিন নয়, মুমিন নয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই 5টা বিষয় মোটামুটি আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।